নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। ইউলিসিস তোমাদের সিলেবাসে থাকা একটি ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পোয়েম। আজ আমি সেই ইউলিসিস থেকেই 100 স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট এমসিকিউজ কিছু নিয়ে এসেছি। বাট অবশ্যই তোমাদের এই এমসিকিউজ গুলো প্র্যাকটিস করার আগে তোমাদের ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই ইউলিসিস কবিতাটি পড়ে নিতে হবে। তার কারণটি হলো এখানে যতগুলো এমসিকিউজ রয়েছে প্রায় ম্যাক্সিমামই অ্যানালিটিক্যাল এমসিকিউজ সর্ট অফ, এবং এর অপশনস গুলো একটু মনে হবে যেন দে আর ক্লোজ টু ইচ আদার, এইটি হবে নাকি এটি হবে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আমি আমার পার্সপেক্টিভে যেটি হয়েছে সেটি আমি করার চেষ্টা করেছি। তোমাদের পার্সপেক্টিভ যদি আলাদা কিছু হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। তার আগে আরেকটি জিনিস তোমাকে বলে দিই যে আমি অলরেডি ইউলিসিস কবিতাটির 3টে পার্ট আপলোড করেছি, আমার ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, দেখো 100টি এমসিকিউজ রয়েছে, তো স্বাভাবিকভাবেই একটি ভিডিওর মধ্যে যদি আমি প্রত্যেকটি এমসিকিউ অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে আমি সময় পাবো না। সেই জন্য আমি যতটা প্রয়োজন ততটি আমি আলোচনা করেছি, এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে যায় বা কেন হয়েছে এটি যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি। ইউলিসিস, আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে তুমি কত পেলে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, আমি প্রত্যেকটি লাইন 70 লাইনস রয়েছে ইউলিসিসে, প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন আছে, প্রত্যেকটি লাইন থেকে। চলো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং মোস্ট নিয়ারলি সাজেস্টস। এই যে ফ্রেজটি আমরা পড়লাম বা এই লাইনটি পড়লাম, এই লাইনটি আসলে এই 4টি অপশনের মধ্যে কোনটিকে সব থেকে ভালো সাজেস্ট করছে? নভেল ডিটাচমেন্ট ফ্রম সিভিক লাইফ, পারপাস ডিসকভার্ড ইন প্রাইভেট রুটিন, পিসফুল রুল সেভড বাই স্টিলনেস, ফিউটিলিটি ইন প্যাসিভ অথরিটি। ওকে, বলো কি হবে? আনসার হচ্ছে ডি, ফিউটিলিটি ইন প্যাসিভ অথরিটি। কারণ আমরা দেখেছি যে ইউলিসিস ইথাকাতে ফিরে আসার পর তার এইরকম আইডিয়াল লাইফ, এইরকম বোরিং লাইফ পছন্দ হচ্ছিল না। এটা তার যেন মনে হচ্ছিল তার জীবনটি ব্যর্থ হতে চলেছে বা ব্যর্থ হচ্ছে। দ্য টোন অফ আইডল কিং বেস্ট রিফ্লেক্টস, তাহলে কোন ধরনের টোন এই আইডল কিং এর মধ্যে সব থেকে ভালো আমরা রিফ্লেক্টেড হচ্ছে এই 4টে অপশনের মধ্যে। দেখো, রয়্যাল ইজ সাউন্ডেড ইন ফ্যাটিগ, সেলফ ক্রিটিক্যাল ডিসকন্টেন্ট উইথ ডোমেস্টিসিটি, মেলানকলিক পিস অফ আ সভরেন, রিজাইন ডিটাচমেন্ট ফ্রম সিভিক পাওয়ার। বলো কি হবে? আনসার হচ্ছে সেলফ ক্রিটিক্যাল ডিসকন্টেন্ট উইথ ডোমেস্টিসিটি। স্বাভাবিক, তিনি হচ্ছেন যে ইউলিসিস ফিরে আসার পরে যে আইডল কিং, নিজেকে তিনি বলছেন আইডল, তাহলে এই ডোমেস্টিক লাইফ তিনি আর মেনে নিতে পারছেন না, সেই জন্য নিজেকে তিনি সমালোচনা করছেন বা তিনি অসন্তুষ্ট। ওকে, বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই লাইনটি সিম্বলাইজেস কি হবে? দেখো, স্যাক্রেড রেস্ট আফটার নোবেল স্ট্রাগল, ডোমেস্টিক কোয়াইটিউড নিয়ার রেজিগনেশন, ইমোশনাল স্টেরিলিটি অ্যান্ড ব্লিকনেস, আইসোলেশন ফ্রম ইউথফুল অ্যাকশন। দেখো সবগুলোই যেন মনে হবে হচ্ছে বলে মনে হচ্ছে। চলো ভেবে দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা তোমাকে খুঁজতে হবে। আনসার হচ্ছে ইমোশনাল স্টেরিলিটি অ্যান্ড ব্লিকনেস। ইয়েস, তাহলে দেখো তার যেন সব দিক থেকেই মনে হচ্ছে আনপ্রোডাক্টিভ কিছু। এই যে ব্যারেন ক্র্যাগ, স্টিল হার্ট, এবং এখানে তার ইমোশনাল স্টেবিলিটিটাকে বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 4। ওকে, স্টিল হার্ট অ্যান্ড ব্যারেন ক্র্যাগস টুগেদার ইভোক। স্টিল হার্ট এবং ব্যারেন ক্র্যাগস আগের লাইনে যেগুলো ছিল, এই দুটো ধরে নাও যে শর্ট অফ ইমেজ, এই ইমেজ দুটো কি বোঝাচ্ছে এখানে? আনইউজড পোটেনশিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডালনেস, পিসফুল লাইফ ডিভয়েড অফ অ্যাম্বিশন, সিম্বলিক ভিজন অফ রুরাল রুল, সলিটারি বিউটি কার্ভড বাই এজ। বলো কি হবে? আনসার হচ্ছে আনইউজড পোটেনশিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডালনেস। ইয়েস, তাহলে ইউলিসিসের মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে কিন্তু সেটি তিনি ব্যবহার করতে পারছেন না, এবং এই স্টিল হার্ট এবং ব্যারেন ক্র্যাগস এই দুটো আসলে সেই আনপ্রোডাক্টিভিটিটাকে রেফার করছিল। ওকে, কোশ্চেন 5। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ ইমপ্লাইজ, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ কি এখানে বোঝাচ্ছে? ডিসইলিউশনমেন্ট উইথ লাইফ লং পার্টনারশিপ, স্ট্রাইক পেয়ারিং অফ কিন্ড্রেড ডিক্লাইন, আনহেরোইক অ্যালাইনমেন্ট উইথ কোয়াইট ডোমেস্টিসিটি, রিগ্রেট সেভড বাই ম্যারিটাল মোনোটনি। বলো কি হবে? ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, পেনিলোপের কথা বলা হচ্ছে। বলো। আনসার হচ্ছে আনহিরোইক অ্যালাইনমেন্ট। ইয়েস, আনহিরোইক অ্যালাইনমেন্ট উইথ কোয়াইট ডোমেস্টিসিটি। তাহলে দেখো কোয়াইট ডোমেস্টিসিটি ধরে নিতে হবে, এজেড ওয়াইফের কথা বলা হচ্ছে সিম্বলিক্যালি, আর আনহিরোইক অ্যালাইনমেন্ট তাহলে এটা কার? তিনি মেনে নিতে পারছেন না পেয়ার্ড উইথ এজেড ওয়াইফ, পেনিলোপের সাথে বসে এইভাবে এইরকম লাইফ লিড করাটা তার কাছে আনহিরোইক। তো এইরকম অ্যালাইনমেন্ট তিনি মানতে পারছেন না। দেখো এর বেশি এক্সপ্লেন করা সম্ভব না, আমি বলেছি তো যে আমি 3টে পার্ট করেছি, অ্যানালাইসিস মাইনুটলি করেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড, পারলে একটু দেখে নাও। I meet and dole unequal laws unto a savage race, best reflects। এই লাইনটির মধ্যে সব থেকে ভালো কি রয়েছে? দেখো, contempt for the governed, administrative alienation from rule, regret for ruling the ignorant, civilizing duty framed as burden। বলো কি হবে? বা এরকম পড়তে পারো, civilizing duty framed as burden। কি হবে?
ভেবে বলো। আনসার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যালিয়েনেশন ফ্রম রুল। ইয়েস, নিজেকে অ্যালিয়েনেটেড ফিল করছেন, তিনি মানতে পাচ্ছেন না এরকম। কারণ এরপরে আমরা দেখবো যে তিনি বলবেন দে নো নট মি, তারা আমাকে জানে না, স্যাভেজ রেস, আনকালচার্ড, প্রিমিটিভ রেস হিসেবে বলা হচ্ছে এই থাকার মানুষজনকে। তিনি বলছেন আনকালচার্ড, আনসিভিলাইজড, হ্যাঁ, তিনি মনে করছেন এদেরকে। দ্য ফ্রেজ স্যাভেজ রেস রিফ্লেক্টস, ইয়েস, এই যে ফ্রেজটি এটি কি রিফ্লেক্ট করছে? ইম্পেরিয়াল টোন টিপিক্যাল অফ ভিক্টোরিয়ান রুলার্স, disgust with social disorder, irony toward colonial inferiors, romanticized exoticism of distant lands। বলো কি হবে? আনসার হচ্ছে ইয়েস, ইম্পেরিয়াল টোন টিপিক্যাল অফ ভিক্টোরিয়ান রুলার্স অ্যাকচুয়ালি। তো দেখো স্যাভেজ রেস, আমরা জানি যে ইম্পেরিয়ালিজমের একটা রুল, যারা স্ট্রং হবে তারা উইকদেরকে এইভাবেই দেখবে। আর ভিক্টোরিয়ান এজে তোমরা যদি লিটারেচার পড়েছো তাহলে দেখতে পাবে যে এক্সপ্লোর অনেক বেশি করা হয়েছিল, ভয়েজে যেত অনেকেই, এবং তারা সেখানে অপেক্ষাকৃত যারা শক্তিশালী তারা দুর্বলদের উপরে এইভাবেই তাদের মানসিকতা এইরকম ভাবেই ছিল। Question number 8, that hoard and sleep and feed and do not me implies, এই লাইনটি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? distaste for base human impulses, hero's frustration with mediocrity, estrangement from his subjects' lives, material stagnancy alien to Ulysses। কি হবে বলো? আনসার হচ্ছে হিরোজ ফ্রাস্ট্রেশন উইথ মিডিওক্রিটি। মিডিওকর এরকম অ্যাটিটিউডটা, তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। তারা আমাকে জানে না, জানে না ইন দ্য সেন্স আমার নেচারকে বুঝতে পারছে না। ওকে, তারা আলাদা রকম, তাদের মেন্টাল টেম্পারামেন্ট, মানসিকতা অন্যরকম, এবং আমার মানসিকতা অন্যরকম। দ্য রিদম অফ দিস লাইন কন্ট্রিবিউটস টু, এই যে লাইনটি পড়লাম তার রিদমটা দেখো, monotony mimicking passive life, anaphora reflecting contemptuous tone, caesura enforcing separation, enjambment highlighting distance। বলো কি আছে? দেখো এগুলো তোমাকে, এইগুলো কিন্তু জানার আগে এইগুলো জানতে হবে, অ্যানাফোরা কাকে বলে, এনজাম্পমেন্ট কাকে বলে, মনোটনি মিমিকিং, এই বিষয়গুলো তোমাকে পুরো পূর্ণ কনসেপ্ট থাকতে হবে, তবে কি তুমি এটা পারবে। বলো আনসার হচ্ছে দেখো মনোটনি মিমিকিং প্যাসিভ লাইফ। আচ্ছা, এটা আর বোঝানোর আশা করি দরকার নেই। 10, I cannot rest from travel, I'll drink like the lees। দেখো মোস্ট ক্লিয়ারলি এক্সপ্রেসেস, তাহলে এর মধ্যে সব থেকে ভালোভাবে কি বোঝাচ্ছে এটি? সরি, দেখো ডিফাইন্স এগেইনস্ট ডোমেস্টিক কনফাইনমেন্ট, সেলফ ইন্ডালজেন্স ডিসগাইজড অ্যাজ পারপাস, আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর এক্সপিরিয়েন্স, ওয়েরিনেস সেভড বাই আনফুলফিলড ডিজায়ার। বলো কি হবে? ডিজায়ার কি হবে? আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর এক্সপিরিয়েন্স, এমন তৃষ্ণা যেটা কখনো মিটবে না। তাহলে দেখো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইক দ্য লিজ। পরে লাইনস গুলো রয়েছে, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, এই ধরনের থার্স্টের মধ্যে আছে। 11, দ্য মেটাফর ড্রিঙ্ক লাইক টু দ্য লিজ ড্রজ অন, এখানে মেটাফর রয়েছে তোমরা জানো আশা করি। এটা কি বলেছে তাহলে? ওয়াইন ইমেজারি সাজেস্টিং টোটাল কনজাম্পশন, এপিক মেটাফর অফ ওশেনিক ইমারশন, পোয়েটিক ইমেজ অফ বডিলি ডিকে, রিলিজিয়াস ওভারটোনস অফ স্যাক্রিফিশিয়াল ব্লাড। কি হবে বলো? তোমরা তো জানো আশা করি, এই যে দেখো ড্রিঙ্ক লাইক টু দ্য লিজ, তাহলে লাইফের প্রত্যেকটি মুহূর্ত তিনি এনজয় করতে চান, যেমন করে একজন ড্রাঙ্কার্ড ওয়াইন পান করে। তাহলে এখানে যে মেটাফর, এখানে কি ইমেজারি রয়েছে? অবশ্যই ওয়াইন ইমেজারি। 12, দেখো অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, রিভিলস, এই লাইনের মধ্যে কি রয়েছে দেখো? হেরোইক এক্সট্রিমস ইন লাইফস পাথ, স্টয়িক এন্ডিউরেন্স অফ কন্ট্রাডিকশনস, দেখো সেলফ মিথোলজাইজিং ইন রেট্রোস্পেক্ট, কন্ট্রাস্ট বিটুইন গ্লোরি অ্যান্ড পেন। বলো কি আছে? আনসার হচ্ছে হেরোইক এক্সট্রিমস ইন লাইফস পাথ, জীবনের যে পথ সেই পথে তিনি কি করেছেন, সাফারিং এবং হচ্ছে যে এনজয়মেন্ট, সবকিছুর কথাই তিনি বলেছেন এখানে, হেরোইক এক্সট্রিমস। ওকে, দ্য স্ট্রাকচার অফ দিস ফ্রেজ রিফ্লেক্টস, এই যে ফ্রেজটি আমরা পড়লাম তার স্ট্রাকচারটি কি রিফ্লেক্ট করছে? দেখো কিয়াসমাস ইকুইং পোয়েটিক কন্ট্রাস্ট, রিপিটেশন রেনফোর্সিং ডেপথ অফ লিভিং, ব্যালেন্স থ্রু রিদমিক আইরনি, লিস্টিং টু হাইলাইট স্পিরিচুয়াল গ্রোথ। বলো কি হবে? ভাবো, আনসার হচ্ছে বি, রিপিটেশন রেনফোর্সিং ডেপথ অফ লিভিং। ইয়েস, ওই যে গ্রেটলি গ্রেটলি রিপিট করা হয়েছে, সেটি কি রেনফোর্স করছে? ডেপথ অফ লিভিং। জীবনে উত্থান পতন তো থাকবেই, কিন্তু ইউলিসিস কেমন ছিলেন? হাসি মুখে মেনে নিয়েছেন। ওকে, 14, both with those that loved me and alone suggests, এই লাইনটির মধ্যে কি আছে? ইমোশনাল কন্ট্রাস্ট উইথিন কম্পেনিয়নশিপ, shared and solitary life experience, love tasted by isolation, dual nature of heroic journeys। বলো কি হবে?
shared and solitary life experience, yes, দেখো তাহলে both with those that loved me and alone, তাহলে that loved me and alone সেই জন্য বলেছে shared and solitary, solitary alone, shared ওই যে those that loved me. The line structure reveals, এই যে স্ট্রাকচারটি, এই লাইনের স্ট্রাকচার কি রিভিল করেছে? রিপিটেশন অফ ইমোশনাল ডিট্যাচমেন্ট, জাস্টাপোজিশন অফ ইউনিট এন্ড সলিটিউড, সিজোরা মিররিং ব্রোকেন কানেকশন। দেখো কিয়াসমাস লিঙ্কিং সেলফ এন্ড আদার্স, বলো কি হবে? ভেবে বলো। আনসার হচ্ছে জাস্টাপোজিশন অফ ইউনিটি এন্ড সলিটিউড, ইয়েস। তাহলে দেখো জাস্টাপোজিশন মানে সাইড বাই সাইড, ইউনিটি বলতে সবাই যখন তার সাথে ছিল এন্ড তিনি যখন একলা ছিলেন। 16. On shore and wind, through scudding drifts, the rainy height is evokes contrasting images of land and storm, mytho-natural setting of reflection, epic landscape of inner turmoil, nature's indifference to human greatness. তাহলে বলো এটি কি সাজেস্ট করছে? ভাবো, বলো। আনসার হচ্ছে কন্ট্রাস্টিং, আনসার কি হবে? কন্ট্রাস্টিং ইমেজেস অফ ল্যান্ড এন্ড স্টর্ম, ইয়েস। তাহলে অন শোর এন্ড স্কাডিং ড্রিফটস, তাহলে দেখো ল্যান্ড এন্ড স্টর্ম এবং হচ্ছে যে কন্ট্রাস্টিং ইমেজ যখন সমুদ্রে এবং যখন তিনি স্থলভূমিতে ছিলেন, এর কন্ট্রাস্টিং ইমেজ এখানে দেখানো হয়েছে। 17. The mention of, দেখো এইডিস alludes to, তোমরা জানো আশা করি এটা রেফারেন্স রয়েছে, গ্রিক মিথিক ওয়েদার নিমস, constellations guiding sea voyages, stars associated with rain and fate, cosmic symbols of chaos and sorrow, কি হবে বলো? দেখো সাধারণত স্টার্স অ্যাসোসিয়েটেড উইথ রেন অ্যান্ড ফেট। আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে রাখি, এটা তোমাদের অনেক সময় মনে হতে পারে যে ওয়েদার নিমসও হতে পারে, কিন্তু এটা 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 অ্যাকচুয়ালি এই কনটেক্সটে স্পেসিফিক্যালি স্টার্স, কনস্টেলেশন অফ স্টার্স, গ্রুপ অফ স্টার্স, সেই জন্য আমি এইটা বলেছি। তোমাদের অনেক জায়গায় দেখবে রেফারেন্স হিসেবে নিমস শব্দটি রয়েছে। 18. Vexed the dim sea, I am become a name suggests identity lost in mythic fame, name divorced from present action, legendary status reflecting human reality, persona hardened by past deeds. এই যে I am become a name, বলো এটা কি কি হবে তাহলে? আনসার হচ্ছে legendary status reflecting human reality. তাহলে I am become a name, আমি আজকে নামে পরিণত হয়েছি, legendary status, ওকে। হিউম্যান রিয়েলিটি, ইয়েস রিয়েলিটি রয়েছে, বাট রিপ্লেসিং মানে কি? আজকে সে একটা নাম, তার নাম সে কিসে মানে কিভাবে পেয়েছে? বিকজ অফ হিজ ডিডস ইন দ্য পাস্ট। The phrase vexed the dim sea uses personification to mirror Ulysses' inner unrest, enjambment extending natural disturbance, alliteration linking storm and sorrow, metaphor reflecting spiritual exhaustion. তাহলে বলো vexed the dim sea, এইটির মধ্যে, এই ফ্রেজটির মধ্যে অ্যাকচুয়ালি বা এই ফ্রেজটি কি ব্যবহার করেছে? personification to mirror Ulysses' inner unrest, yes. তো দেখো এই যেন vexed the dim sea, এটি অবশ্যই রিফ্লেক্ট করছে কোনটি? ইউলিসিসের ইনার আনরেস্ট, তিনি মেনে নিতে পারছেন না ওইখানে ওইভাবে, ঠিক আছে। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট ইমপ্লাইজ, কি অর্থ বহন করছে? ইমোশনাল লঙ্গিং ফর হিরোইক অ্যাডভেঞ্চার, কনস্ট্যান্ট পারসুয়েট অফ ফুলফিলমেন্ট, রেস্টলেস স্পিরিট সিকিং পারপাস, ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর নিউ এক্সপিরিয়েন্সেস। বলো কি হবে? পারবে বলো? কনস্ট্যান্ট, দেখো সারাটা ক্ষণ খুঁজে চলেছেন, সার্চ করছেন, ওকে, সারাটা ক্ষণ। হাংরি হার্ট, তার হৃদয় সবসময় হাংরি হার্ট। খুব সুন্দর এখানে একটা তুলনা রয়েছে, হ্যাঁ, হাঙ্গারের সাথে ফুডের সাথে এখানে তুলনা করা হয়েছে। The phrase hungry heart symbolizes spiritual emptiness, craving elevation, earning rooted in heroic desire, heart driven by noble impulse, romanticized inner dissatisfaction. বলো কি হবে? 21. আনসার হচ্ছে দেখো রুটেড ইন হিরোইক ডিজায়ার, ইয়েস। বাকিগুলোর থেকেও এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ফ্রেজ সিটিজ অফ মেন রিপ্রেজেন্টস civilization as a field of learning, epic landscape of human struggle, urban markers of lived experience, centers of power and interaction. বলো কি হবে? কোনটা হবে? সিটিজ অফ মেন, বলো, ভেবে বলো। দেখো মার্কার্স অফ লিভড এক্সপিরিয়েন্স, সিটিজ অফ মেন। বাকি অপশনস গুলো অতটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না।
and manners, climates, councils, governments suggests. এইগুলো কি সাজেস্ট করছে? দেখো এইগুলো কি সাজেস্ট করছে? engagement with varied world systems, knowledge gained through leadership, civil engagement across cultures, immersion in intellectual variety. এত ভাববার দরকার নেই, এটা সিম্পলি এটাই হবে, engagement with varied world systems, বিভিন্ন জায়গার বিভিন্ন আলাদা 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 সিস্টেম। 24 the rhetorical listing here shows, এই যে লিস্টিংটা এটা কি দেখিয়েছে? stoic account of varied exposure, exhaustive travel shaping identity, reinforced sense of worldly wisdom, intellectual pride in human contact। বলো কি হবে? আনসার হচ্ছে এক্সজস্টিভ ট্রাভেল শেপিং আইডেন্টিটি। ইয়েস, এই যে এত যে এক্সজস্টিভ মানে এরকম ভাববে না যে ক্লান্ত ব্যাপারটা, এখানে জাস্ট এইভাবে বলা হয়েছে, জাস্ট এটা ফিজিওলজিটা এইভাবে করেছি। ট্রাভেল শেপিং আইডেন্টিটি, কার আইডেন্টিটি তৈরি করছে? ইউলিসিসের। সেই জন্য তিনি বলছেন আই এম বিকাম আ নেম, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল এক্সপ্রেসেস। এটি কি বোঝাচ্ছে? দেখো, নভেল সেলফ রিগার্ড ইন রেট্রোস্পেক্ট, লেগেসি acknowledged by the many, earned recognition across great realms, humility veiled within pride। কি হবে বলো? আনসার হচ্ছে earned recognition across great realms, যেখানেই তিনি গিয়েছেন he was respected, he was admired wherever he visited in the past। and drunk delight of battle with my peers implies joy derived from shared conflict, courage saved through camaraderie, honor earned in martial unity, glory arising from common action। বলো কি হবে? অপশনস গুলো বোঝার চেষ্টা করো। আনসার হচ্ছে জয় ডিরাইভ ফ্রম শেয়ার্ড কনফ্লিক্ট। ইয়েস, আচ্ছা তোমরা ভাববে না যে শেয়ার্ড কনফ্লিক্ট বলে দিয়েছে মানে তাদের মধ্যে কি কোনো কনফ্লিক্ট ছিল কিছু? না, এরকম ব্যাপারটা না, জাস্ট জয় ডিরাইভ ফ্রম শেয়ার্ড ওকে এক্সপিরিয়েন্স, এইভাবে নাও। দ্য ফ্রেজ ড্রাঙ্ক ডিলাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, ধরো এই যে ড্রাঙ্ক ডিলাইট কার উদাহরণ? প্যারাডক্স অফ woe and pleasure, irony hidden in noble memory, metaphor for immersive valor, hyperbole glorifying battle joy। এটা সোজা বলতে পারবে আশা করি। বলো কি হবে? আনসার হচ্ছে মেটাফর। অবশ্যই দেখো, ডিলাইট কে তুলনা করা হচ্ছে কার সাথে? ড্রিঙ্কের সাথে, রাইট? Far on the ringing plains of windy Troy evokes classical world shaping identity, homeric setting of immortal struggle, soundscape echoing epic memory, specific mythic battlefield in lore। Okay, far on the ringing plains of windy Troy কি বোঝাচ্ছে? আনসার হচ্ছে হোমারিক সেটিং, ইয়েস, অফ ইমর্টাল স্ট্রাগল, ট্রয়। আশা করি বুঝতেই পেরেছো, ট্রয়। The setting serves to, এই যে সেটিংটি ট্রয়, ওকে, এটি কি সার্ভ করছে? Locate Ulysses within epic tradition, contrast past grandeur with now, ground memory in mythic place, evoke the height of heroism। কেন এই উইন্ডি ট্রয়ের রেফারেন্সটা ছিল বা সেই সেটিংটি এখানে কি বহন করছে অর্থ? আনসার হচ্ছে ইউলিসিস উইথিন এপিক ট্রেডিশন, এপিক্যাল হিরো ইউলিসিস, তার ডিজায়ার সেই ধরনেরই, তার আর্নিং সেই ধরনেরই। I am a part of all that I have met suggests identity shaped by encounters, deep connection to the world, merging of self and history, life absorbed through experience। বলো, ভালো করে পড়তে হবে প্রতিটি লাইন। ওকে, আনসার হচ্ছে আইডেন্টিটি shaped by encounters। Yes, I am a part of all that I have met, আমি আমার সেই অভিজ্ঞতাগুলোরই অংশ। দেখবে এরপরেই তো আমরা পাবো get all experiences in arch where through glimpse that untraveled world। এই দেখো তারপরে yet all experiences in arch where through means life's past reveals what is beyond, experience opens new possibilities, memory inspires onward vision, knowledge is a gateway forward। বলো কি হবে? আনসার হচ্ছে বি, এক্সপিরিয়েন্স ওপেন্স নিউ পসিবিলিটিস। যখনই তিনি একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, সেই এক্সপিরিয়েন্সটি তাকে আরো নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা অর্জন করার জন্য মোটিভেট করছে। তিনি আরো বুঝতে পারছেন আরো অনেক অদেখা, অনেক অজানা জানতে বাকি। 32 the metaphor arch symbolizes threshold between past and future, carved arc of memory and hope, portal to a vaster unknown, gateway to eternal renewal। বলো কি হবে? মেটাফর আছে এর মধ্যে, জানো আশা করি। বলো কি হবে? আনসার হচ্ছে থ্রেশহোল্ড বিটুইন পাস্ট এন্ড ফিউচার। ইয়েস, প্রবেশদ্বার, প্রবেশদ্বার একটি অতীতে যা তিনি মানে দেখেছেন, যখনই দেখছেন ভবিষ্যতে আরো অনেক অজানা জানতে বাকি, অচেনা চিনতে বাকি, এটা যেন তাকে মনে করিয়ে দিচ্ছে। glimpse that untraveled world whose margin fades refers to spiritual longing for the infinite, vision of unreachable truth, the mystery of undiscovered life, idea of knowledge ever expanding। ওয়াও, বলো কি হবে? এটা হচ্ছে দ্য মিস্ট্রি অফ আনডিসকভার্ড লাইফ। হ্যাঁ, আমরা যেটা দেখি না তার পেছনেই তো আমাদের মন ছোটে,
উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট। দেখো আমি এই দুটো লাইন বললাম, যদি এটা মানে এতটা প্রাসঙ্গিক না, ইররিলেভেন্ট, বাট তাও আমি বোঝানোর চেষ্টা করছি। ড্রিমস অ্যান আনট্রাভেলড ওয়ার্ল্ড, তাহলে আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে আনডিসকভার্ড লাইফ। forever and forever when I move implies আমি যত এগিয়ে যাচ্ছি তত যেন তার হরাইজন বাউন্ডারিটা আরো পিছিয়ে যাচ্ছে। Eternal search through experience, motion creating unattainable goal, life as a perpetual becoming, futility built into movement। বলো কি হবে? অ্যান্সার হচ্ছে বি, মোশন ক্রিয়েটিং আনঅ্যাটেনেবল গোল। ইয়েস, ওই যে যত এগিয়ে যাচ্ছি আরো পিছিয়ে যাচ্ছে, তাহলে আনঅ্যাটেনেবল গোল বলে মনে হচ্ছে, বাট তিনি থেমে থাকতে চান না, আরো এগিয়ে যেতে চান, আরো যেতে চান। The repetition of forever suggests, এই যে রিপিটেশনটা কি সাজেস্ট করছে? ইনফাইনাইট ডিজায়ার ফর পারপাস, লিমিটলেস আর্নিং আনফুলফিলড, কনস্ট্যান্ট মোশন উইথাউট অ্যারাইভাল, টাইমলেস ড্রাইভ টুয়ার্ড মোর। এই রিপিটেশনটি ফরএভার, এই রিপিটেশনটি কি এখানে সাজেস্ট করছে? দেখো বলো। আনসার হচ্ছে টাইমলেস ড্রাইভ টুয়ার্ড মোর, টাইমলেস, হ্যাঁ মানে আনকোয়েঞ্চেবল থার্স্ট। দেখো, how dull it is to pause to make an end most clearly suggests resistance to seizing engagement, contempt for static existence, disdain for purposeless stillness, weariness with finality of pause। কি হবে বলো? সোজা বলো। আনসার হচ্ছে বি, contempt for static existence। তাহলে পছন্দ করছেন না এইভাবে স্ট্যাটিক হয়ে থাকা। To rust unvarnished, not to shine in youth, symbolizes wasted potential through stagnation, neglect of heroic faculties, dullness from moral inactivity, decay caused by disuse। বলো কি হবে? To rust unvarnished, not to shine in youth, এখানে একটা খুব সুন্দর মেটাফর আছে, জানো তোমরা আশা করি, শর্ট মেটাফর। ওকে, কি হবে বলো? আনসার হচ্ছে ওয়েস্টেড পোটেনশিয়াল থ্রু স্ট্যাগনেশন। পোটেনশিয়ালিটি রয়েছে, ভার্সিটিলিটি রয়েছে, বাট তুমি সেটা ইউজ করছো না, স্ট্যাগনেন্ট হয়ে গেছে জীবনটা যেন সেই মুহূর্তে। Okay. The metaphor here is drawn from, এই যে মেটাফরটা কোথা থেকে নেওয়া হয়েছে? Mirror fogged by time, sword left unused to current, torch extinguished in silence, jewel dulled by inaction। কোন মেটাফরের কথা অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে? দেখো আমি একটু আগেই বলেছিলাম, বলে দিয়েছিলাম, বলে কি হবে? আনসার হচ্ছে এই যে sword। 39, as though to breath were life, most likely criticizes breathing as false fulfillment, life reduced to inertia, existence without active meaning, mere survival as vitality। বলো কি হবে? এটা সোজা, কারণ আমরা জানি যে we live in deeds not in years। তাহলে এটা কি হবে? existence without active meaning, life piled on life were all too little reveals। ঠিক একই রকম। দেখো কি হবে এটি? এর উত্তর কি হবে? desire exceeding mortal span, eternal striving never complete, inadequacy of even infinite time, insatiable craving for more। কোনটা হবে? কোনটি হবে উত্তর? বলো। একই, সি। দেখো, অপর্যাপ্ত সময় যেন মনে হচ্ছে, পর্যাপ্ত নেই। ইউলিসিস বলেছিলেন যে অনেকগুলো জীবন যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে মনে হবে যেন আমার কম পড়ে যাচ্ছে, আমার তো সামান্য একটি জীবন দেওয়া হয়েছে, তার মধ্যে আবার খুব অল্প সময় রয়েছে আমার হাতে। 41, the structure of this line suggests enjambment extending spiritual thirst, hyperbole mirroring boundless desire, repetition to echo ambition, chiasmus reflecting longing depth। বলো কোনটা হবে? আনসার হচ্ছে বি, হাইপারবলি। ইয়েস, হাইপারবলি অতিরঞ্জিত করে বলা হচ্ছে, এক্সাজারেটেড ওয়েতে। and of one to me little remains most likely means, এই যে যেটি একটু আগেই বললাম যে অল্প জীবনের একটি আছে, তার মধ্যে আবার খুব মানে অল্প সময় রয়েছে, মানে অনেকগুলো জীবনের মধ্যে আমাকে একটি জীবন দেওয়া হয়েছে, তার আবার অনেকটি কম রয়েছে। প্রেজেন্ট লাইফ nearly exhausted, future narrowed by age, few moments left to live, minimal time with real meaning। বলো কি হবে? সোজা পারবে। প্রেজেন্ট লাইফ নিয়ারলি এক্সজস্টেড, শেষ হতে চলেছে, বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স ইমপ্লাইজ heroic grasp on fleeting moments, time redeemed from death, early escape from oblivion, defiance against the void। কি হবে বলো? সোজা, টাইম রিডিমড ফ্রম ডেথ। এগুলো মানেটা ইটারনাল সাইলেন্স বলতে জানো আশা করি, ইউফেমিজম ব্যবহার করা হয়েছে এখানে, ইউফেমিজম। 44, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কত পেয়েছো আমাকে অবশ্যই জানাবে, রাইট? ইটারনাল সাইলেন্স মেটাফরিক্যালি সিগনিফাইজ, ওকে, ফিগারেটিভলি ইটারনাল সাইলেন্স কি বলছে তাহলে? নন এক্সিস্টেন্স অ্যাজ ফিয়ার্ড অবলিভিয়ন, স্লিপ ডিভয়েড অফ মিনিং, দ্য গ্রেট আননোন বিয়ন্ড লাইফ, ডেথ অ্যাজ কমপ্লিট ইরেজার। কি হবে বলো? ইটারনাল সাইলেন্স। এটা পারবে আশা করি। দেখো, ডেথ অ্যাজ কমপ্লিট ইরেজার। আচ্ছা, এখানে ভাববে না ইটারনাল সাইলেন্স বলতে এখানে মেটাফর বলতে চাইছি আমি, অ্যাকচুয়ালি তা না, ফিগারেটিভলি বললে ভালো হতো এটি।
45. Something more, a bringer of new things, reflects restlessness shaped by creation, hope for continual discovery, expectation of future wonders, drive to renew identity. কি হবে? আনসার হচ্ছে বি, হোপ ফর কন্টিনিউয়াল ডিসকভারি। প্রত্যেকটি মিনিট তিনি নতুন কিছু অর্জন করতে চান। While it were for some 3 suns to store and hold myself suggests retreat from action is vile, holding time is morally weak, preservation is selfish cowardice, hiding spirit dishonors life. বলো কি হবে? হাইডিং স্পিরিট ডিসঅনার্স লাইফ। কে মনে করেন? ইউলিসিস মনে করেন। সেই জন্য বলছি যে এটি আমার কাছে খুব কষ্টের, খুব মানে কি বলবো, যে এটি জঘন্য হবে আমার জন্য। The phrase 3 suns denotes a few remaining days of life, symbolic representation of life's end, compressed time before departure, brief span before sunset. এটি সোজা, বলো কি হবে আনসার? আনসার হচ্ছে a few remaining days of life। তিনি তো জানেন না, তাহলে তিনি একটু জাস্ট মানে আন্দাজ করে বলছেন কিছু তার অল্প দিন টিকে বোঝানোর জন্য। The phrase grey spirit symbolizes aged wisdom with undimmed yearning, soul matured but not stilled, time on will burning within, deemed vitality yet noble purpose. বলো কি হবে? গ্রে স্পিরিট। বলো আনসার হচ্ছে aged wisdom with undimmed yearning। এই যে গ্রে বলতে aged। To follow knowledge like a sinking star symbolically expresses decline turn to noble quest, knowledge fading but chased, star as unreachable ideal, unending pursuit of the elusive. বলো কি হবে? সোজা। মানেটা খুব, প্রত্যেকটি লাইনের মানে বা মোটোটা একই। আনসার হচ্ছে আনএন্ডিং, যেন শেষ নেই। 50. The simile here most nearly conveys truth sought through decline, knowledge pursued beyond grasp, illumination fading with hope, beauty bound to perish. কি হবে বলো? সোজা, বলো। আনসার হচ্ছে বি, নলেজ পারসুয়েড বিয়ন্ড গ্রাস্প। ওকে, নলেজ পারসুয়েড বিয়ন্ড গ্রাস্প। 51. Beyond the utmost bound of human thought refers to spirit aiming past comprehension, aspirations transcending known limits, desire surpassing mental frontiers, imagination pushing cognitive ends. বলো কি হবে? aspirations transcending known limits, যতটা লিমিট আমার জানা আছে আমি সেইটিকেও অতিক্রম করে যাব, সেই রকম তীব্র ইচ্ছে আমার মধ্যে আছে। The tone of this is my son, my known Telemachus is best described as solemn with measured inheritance, tender and reflective with pride, regretful over generational distance, affectionate yet philosophically distant. বলো কি হবে? My known son. বলো। এটা দেখো, টেন্ডার অ্যান্ড রিফ্লেক্টিভ উইথ প্রাইড, এটি হবে। কারো যদি মনে হতে পারে এটি অ্যাকচুয়ালি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটি হবে। 53. To whom I lived escaped under the isle expresses abdication of physical dominion, delegation of civil stewardship, bequeathal of power and land, transfer of royal responsibility. বলো। ট্রান্সফার অফ রয়্যাল রেসপন্সিবিলিটি। যখন ইউলিসিস ইথাকা ছেড়ে যাচ্ছিলেন ট্রয়ের যুদ্ধে, তিনি তার ছেলের হাতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সভরেন্টি দিয়ে গিয়েছিলেন। Well loved of me, discerning to fulfill suggests deserving shun saved by wisdom, trusted to complete noble duties, faith in his prudence and love, beloved and wise in judgment. দেখো, well loved of me, discerning to fulfill, কার সম্পর্কে বলছেন? ইউলিসিস, টেলিমেকাসের সম্পর্কে। কি বোঝাচ্ছেন বলো? beloved and wise in judgment. Yes, এই যে discerning to fulfill this labor, labor বলতে যে রুলিং আর হচ্ছে যে এভরি ডিউটি which he has been given, তাকে যেটি দেওয়া হয়েছিল। 55. This labor by slow prudence to make mild rugged people conveys, এই লাইনটির মধ্যে কি অর্থ রয়েছে দেখো। ট্রান্সফর্মিং harshness through patience, civilizing force of moral restraint, gradual taming of rebellious masses, softening power through temperance. অ্যাকচুয়ালি এটি টেলিমেকাসের সম্পর্কে বলা হচ্ছে। কি হবে তাহলে? এটা হবে এ, ট্রান্সফর্মিং হার্সনেস থ্রু পেশেন্স। ইয়েস, আশা করি এটা বুঝতে পেরেছো যে কেন বলা হয়েছে। 56. And through soft degrees subdue them to the useful and the good, most clearly means, তাহলে most nearly means এটি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সব থেকে ভালোভাবে এই চারটে অপশনস এর মধ্যে। আশা করি তোমরা পারবে এটি, ভাবো। পলিটিক্যাল চেঞ্জ থ্রু এথিক্যাল প্রোগ্রেস, moral persuasion towards civic harmony, gentle reforms for common benefit, ethical upliftment through gradual adaptation. বলো, soft degrees subdue them to the useful and the good. বলো কি হবে? Gentle reforms for common benefit.
মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটি সোলস। কাকে নিয়ে বলা হচ্ছে? টেলিমেকাসকে নিয়ে বলা হচ্ছে। মোস্ট ব্লেমলেস ইজ হি। ওকে, এথিক্যাল কনসিস্টেন্সি ইন ডেইলি অ্যাফেয়ার্স, মোরাল আপরাইটনেস রুটেড ইন রুটিন, কন্ট্রাস্ট বিটুইন এপিক অ্যান্ড অর্ডিনারি, প্রেজ ফর ডোমেস্টিক রেসপন্সিবিলিটি। তাহলে এটির মধ্যে বা এই লাইনের মধ্যে কি বোঝানো হচ্ছে বলো? মোরাল আপরাইটনেস রুটেড ইন রুটিন কার ক্ষেত্রে? টেলিমেকাসের ক্ষেত্রে। Decent not to fail in offices of tenderness suggests strength through gentle fidelity, emotional loyalty in social roles, compassion in domestic expectations, sensitivity toward civic affection. বলো কি হবে? Compassion in domestic expectations. ডোমেস্টিক এক্সপেকটেশনের ক্ষেত্রে তিনি কোথাও কোনো রকম ভাবে ব্যর্থ হননি। টেলিমেকাস, অফিস অফ টেন্ডারনেস। ওকে, স্পেসিফিক্যালি এখানে মায়ের কথাও বলা হয়েছে। And pay meet adoration to my household gods implies কি হবে? Religious continuity within lineage, pious respect for ancestral tradition, ritual reverence to inherited values, obedience to sacred domestic rights. এটা আনডাউটেডলি সোজা পারবে আশা করি। হাউসহোল্ড গডস দের প্রতি হচ্ছে বি। When I am gone, he works his work I mine. কত সুন্দর দেখো, অ্যান্টিথেসিস ব্যবহার করা হয়েছে। মোস্ট ক্লিয়ারলি অ্যাসার্টস, কি মানে বোঝানো হচ্ছে এই লাইনটার দ্বারা? Separated callings within shared time, quiet affirmation of divergence, distinct destinies divided by vision, firm acceptance of different fates. বলো, distinct destinies divided by vision, টেলিমেকাসের আলাদা ভিজন, ইউলিসিসের আলাদা ভিজন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এটা করবে না। অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট ফেটস, নো। There lies the pot, the vessel pops herself, symbolically implies beginning of a heroic quest, readiness for final departure, imminent journey beyond boundaries, escape from static confinement. বলো কি হবে? সিম্বলিক্যালি কি বোঝাচ্ছে এই লাইনটার দ্বারা? এই লাইনটির দ্বারা কি বোঝাচ্ছে দেখো? readiness for final departure, the vessel pops herself, দেখো রেডি সব। ইউলিসিস যেন লাইক আ ট্রু লিডার, তিনি তার ম্যারিনার্সদেরকে বলছেন। The image of the vessel personified here conveys, দেখো ভেসেলকে পার্সনিফাই করা হয়েছে, এই ইমেজটা এখানে তাহলে কি অর্থ বহন করছে? The image of the vessel personified here conveys readiness cloaked in quiet motion, soul steered toward the unknown, journey urged by inner spirit, adventure animated by purpose. বলো কি হবে? আনসার হচ্ছে soul steered toward the unknown. Yes, যেন ভেসেল পার্সনিফাই করা হচ্ছে এর দ্বারা, যেন তার ভেতরেও সেই রকম একটি যেন ডাক শোনা যাচ্ছে কোন দিকে যাওয়ার জন্য, unknown, towards unknown. There gloom the dark broad seas, metaphorically implies infinite realm of heroic risk, depths of existential uncertainty, sublime threat of the unknown, nature's worst challenge to man. বলো কি হবে? There gloom the dark broad seas, তিনি বলছেন। বলো কি হবে? আনসার হচ্ছে depths of existential uncertainty. এই যে দেখো ডার্ক ব্রড সিজ, তাহলে ইউলিসিস তো জানেন না। এর পরের লাইনগুলোতে তিনি বলেছেন যে আমাদেরকে গালফস কি করে নিতে পারে, গ্রাস করে নিতে পারে, অ্যাকিলিসের সাথে আমাদের দেখা হতে পারে। ওকে, তো যাই হোক, ডেপথস অফ এক্সিস্টেন্সিয়াল আনসার্টেনটি, আনসার্টেন সবকিছু, সেটা তিনি মানে সেটি বোঝানোর চেষ্টা করেছেন। মাই ম্যারিনার্স, সোলস দ্যাট হ্যাভ টয়েল অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি রেফার্স টু শেয়ার্ড মাইন্ডস ইন ব্রেভ এন্ডিউরেন্স, কম্পেনিয়ন্স অফ হিরোইক পাস্ট ভেঞ্চার্স, ফেলো সিকার্স অফ এনশিয়েন্ট গ্লোরি, ওয়ারিয়ার্স বন্ডেড থ্রু স্ট্রাগল। কি হবে বলো? আনসার হচ্ছে কম্পেনিয়ন্স অফ হিরোইক পাস্ট ভেঞ্চার্স। ইয়েস, একই রকম মেন্টাল বিল্ড আপ নিয়ে, টেম্পারামেন্ট নিয়ে তার ওয়ারিয়ার্সরা ছিল তার সাথে। মাই ম্যারিনার্স, ইউলিসিসের ম্যারিনার্সদের কথা বলছেন তিনি, সেলেসদের কথা বলছেন। দ্য টোন টুয়ার্ড মাই ম্যারিনার্স ইজ, এই যে টোনটা ছিল, টোন পার্সপেক্টিভ বলাটা ভুল হবে, টোন মাই ম্যারিনার্স যখন বলছেন কি রকম ভাবে? celebratory and warmly honoring, deeply respectful and affectionate, loyal and reverentially nostalgic, noble memory saved by kinship. দেখো যেন মনে হবে সবগুলোই হচ্ছে। বলো কি হবে? বলো, আনসার হচ্ছে লয়াল অ্যান্ড রেভারেন্সিয়ালি নস্টালজিক। মাই ম্যারিনার্স, লয়াল, রেভারেন্সিয়ালি মানে মানে শ্রদ্ধার সাথে, নস্টালজিক, ইয়েস আগের থেকেও তিনি যেন যারা তার সাথে ছিল, থেকেছেন, আছেন। That Eva with a frolic welcome took the thunder and the sunshine reveals joyous courage in adversity, bravery in facing life's extremes, heroism unfazed by contrast,
willingness to meet fate gladly, কি হবে? That ever with a frolic welcome took the thunder and the sunshine. এই এদের কথা বলেছেন ইউলিসিস, যারা তার সাথে সবকিছুকেই ভালোভাবে হাসি মুখে স্বাগত জানিয়েছেন, জীবনের থান্ডার, জীবনের সানশাইন, মানে জাস্ট মেটাফরিক্যালি বোঝালাম। কি হবে তাহলে? 66 আনসার হচ্ছে বি, ব্রেভরি ইন ফেসিং লাইফ এক্সট্রিম, জীবনের সব কিছু ঘাত প্রতিঘাত কত সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন তারা। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস সিম্বলাইজেস, দেখো লিবার্টি অ্যাজ ফাউন্ডেশন অফ ভ্যালর, ডিফাইন্স রুটেড ইন মরাল ক্ল্যারিটি, রেজিস্ট্যান্স বর্ন ফ্রম নোবেল উইল, ইন্টিগ্রিটি ফোর্সড ইন ফ্রি স্পিরিট। কি হবে? ফ্রি হার্টস ফ্রি ফোরহেড, বলো। লিবার্টি অ্যাজ ফাউন্ডেশন অফ ভ্যালর, ওকে, ফ্রি হার্ট ফ্রি ফোরহেড, স্বাধীন, কোন রকম চিন্তার ছাপ দেখা যায়নি। ওকে, you and I are old acknowledges shared aging with comradeship, realization of mortal limit, time's toll on once great men, reflection on spent vigor. You and I are old, বলো কি বলছেন? আনসার হচ্ছে shared aging with comradeship. Old age hath yet his honor and his toil suggests labor persists for strength, noble task remain in age, value found in latter struggle, age not exempt from duty. বলো কি হবে? বলো, চেষ্টা করো। আনসার হচ্ছে noble task remain in age. Yes, ওল্ড এজেও সেই রকম তার হিরোইক ডিড পারফর্ম করার ক্ষমতা রয়েছে, মেন্টাল উইল রয়েছে। 70 death closes all but something or the end implies, purpose persists before conclusion, closure is certain but not yet, finality exists beyond delay, end looms yet meaning remains. কি হবে? মৃত্যু সব শেষ করে দেয়, death is inevitable, he knows very well, Ulysses। 70 বলো। আনসার হচ্ছে বি, closure is certain but not yet, হ্যাঁ মারা তো যাবই, but before the end some work of noble note may yet be done. ওই তো তারপরেই আছে 71 some work of noble note may yet be done, expresses determination for heroic memory, yearning for final accomplishment, hope for one last great deed, urge to pursue lasting legacy. কি হবে বলো? hope for one last great deed. Yes. 72 the tone here can be read as noble but tinged with sorrow, persistent despite weary reality, aspirational and quietly urgent, defined with tempered hope. এই যে এর মধ্যে কোন ধরনের টোন লুকিয়ে রয়েছে বলো? aspirational and quietly urgent. Yes, aspiration, some work of noble note may yet be done before death. Okay, urgent টোন রয়েছে। not becoming men that strove with gods refers to mortals with godlike resolve, deeds worthy of mythic warriors, struggles comparable to divinity, actions shooting epic tradition. বলো কি হবে? এই যে not unbecoming men that strove with gods, এইখানে বুঝতেই পারছো যে এটা রেফার করছে ট্রয়ের যুদ্ধের সময়। হ্যাঁ, ট্রয়ের যুদ্ধে গডসরাও পার্টিসিপেট করেছিল, তো তাদের এগেইনস্টে লড়াই করতে হয়েছে সেই রকম, সেই সেন্সে। মর্টালস উইথ গড লাইক রিজলভ, ইয়েস, তাহলে যখন মর্টালস, এরা তো মর্টালস, তারা গডদের এগেইনস্টে লড়াই করেছিল, সেই জন্য এই রকম ভাবে এই আনসারটা হবে। The lights begin to twinkle from the rocks symbolically suggests glimmers of mortal reassurance, fading signals from the known world, shoreline calling through memory, nightfall steering distant resolve. কি হবে বলো? আনসার হচ্ছে fading signals from the known world. The image of twinkle evokes restless yearning beneath serenity, momentary comfort before voice, fleeting clarity amid growing dusk, hope dimmed but not extinguished. টুইঙ্কল যে ইমেজটি, সেটি কি অর্থ বহন করছে বলো? কি হবে? পারবে? fleeting clarity amid growing dusk. Okay, the long day wanes, the slow moon climbs, metaphorically implies এই যে দিন শেষ হয়ে যাচ্ছে, রাত আসছে। ওকে, তো এটি মেটাফরিক্যালি মানে ফিগারেটিভলি কি অর্থ বহন করছে? ট্রানজিশন ফ্রম অ্যাকশন টু রিফ্লেকশন, ওয়েনিং অফ লাইফ অ্যাজ নাইট অ্যাসেন্ডস, ডাস্ক অফ অ্যাম্বিশন মিটিং সাইলেন্স, কসমিক রিদম মিররিং ডিকে। বলো কি হবে? আনসার হচ্ছে দেখো ওয়েনিং অফ লাইফ অ্যাজ নাইট অ্যাসেন্স, মেটাফরিক্যালি ওয়েনিং অফ লাইফ। তাহলে ইউলিসিসের জীবনের অনেকটাই শেষ হয়ে গিয়েছে, তিনি জানেন
যতদিন বেঁচে আছেন, যতটুকু বেঁচে আছে তার জীবনের, তিনি প্রত্যেকটি মিনিট কাজে লাগাতে চাইছেন। The deep moans round with many voices symbolically refers to, এই যে the deep moans round with many voices symbolically কি বোঝাচ্ছে? Ocean as chorus of mortality, death's echoing human legacy, nature's lament for fading greatness, world murmuring ancient farewells. কি হবে বলো symbolically? আনসার হচ্ছে ocean as chorus of mortality. Yes, 78 symbolically বোঝাচ্ছে ওটা। Come my friends, it is not too late to seek a newer world, most clearly expresses urging comrades to final purpose, faith in pursuit despite age, heroic call to untrodden paths, hopeful defiance of closure. কি হবে বলো মোস্ট ক্লিয়ারলি? কি বলছেন? কাম মাই ফ্রেন্ডস, এখনো অনেক দেরি হয়ে যাচ্ছে না, কিন্তু সময় আছে। হেরোইক কল টু আনট্রডেন পাথস, হিরোইক্যালি ডাকছেন কে? ইউলিসিস, এবং তার কলটি হিরোইক কল। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, push off and sitting well in order smite, the sounding furrows. Metaphorically urges, কি হবে এই লাইনটির অর্থ? Metaphorically, unity amid valiant purpose, discipline, courage in action, reawakening of noble routine, renewal through epic will. বলো কি হবে? আনসার হচ্ছে discipline, courage in action. Yes, দেখো sitting well in order. 80, for my purpose holds to sail beyond the sunset. কি বোঝাচ্ছে? ড্রাইভ টুয়ার্ড আননোন ইটারনিটি, ডিটারমিনেশন থ্রু মর্টাল ডাস্ক, কোয়েস্ট ফর ট্রুথ পাস্ট ফাইনাল লাইট, ইন্টেনশন ফ্রম ডিসপাইট ডিকে। কি হবে বলো? ডিটারমিনেশন থ্রু মর্টাল ডাস্ক। ওকে, ডিটারমিনেশন, মাই পারপাস হোল্ডস, আমার উদ্দেশ্য, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, তাহলে দেখো ডিটারমিনেশন। অ্যান্ড দ্য বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, of all the western stars until I die. কি বলছে? evokes death immersed in cosmic embrace, final voice beneath starry fate, celestial setting for final journey, mythic realm of heroic rest. কি হবে? celestial setting for final journey, এই যে celestial setting of all the western stars until I die, final journey জন্য। বাকি অ্যাকচুয়ালি বাকি অপশনস গুলো অতটাও অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে হচ্ছে না, সেই জন্য এইটি হবে celestial setting for final journey until I die. Death immersed in cosmic embrace, final voyage beneath starry fate, mythical realm of heroic rest, বা mythic realm of heroic rest, এগুলো হচ্ছে না, এটাই মনে হচ্ছে বেস্ট। 82, the phrase births of all the western stars alludes to, দেখো কি হবে? Hesperian myth of divine ends, astral journey to afterlife, celestial paths guiding the soul, Greek imagination of twilight realms. কি হবে বলো? দেখো এটার আনসার কি হওয়া উচিত বলো? পেরেছো? ট্রাই করো। হেসপেরিয়ান মিথ অফ ডিভাইন এন্ডস। ইয়েস, এই যে এর মধ্যে হেসপেরিয়ান মিথ লুকিয়ে রয়েছে। It may be that the girls will wash us down conveys awareness of mortal risk, humility in heroic resolve, fate's power to end dreams, doubt admitted within purpose. বলো, it may be, হতে পারে যে আমাদেরকে যেন গ্রাস করে নিল। কি হবে? অ্যাওয়ারনেস অফ মর্টাল রিস্ক, তিনি জানেন যে আমি মরণশীল, তিনি জানেন আমি মারা যেতে পারি, তিনি জেনে বুঝেও চাইছেন এগিয়ে যেতে, না থামতে। 83, 84, the happy Isles referred to, Isles where heroes rest eternally, Elysian fields in classical myth, spiritual lands of posthumous glory, Homeric afterlife of peace. বলো কি হবে? Isles where heroes rest eternally, happy Isles. Okay, and see the great Achilles whom we knew, symbolically signifies, কি বোঝাচ্ছে এই কথাটি, কেন বলেছেন, এর রেফারেন্স কেন দিয়েছেন? দেখো, recognition of shared glory again, longed for union with heroic past, mythic friendship eternalized in memory, fellowship forged beyond death. কি হবে আনসার? কেন বলেছেন এই কথাটি যে হ্যাপি আইজেলস যেতে পারি, এনাকে দেখতে পারি, কেন বলেছেন? দেখো, লং ফর ইউনিয়ন উইথ হিরোইক পাস্ট। ওকে, ট্রয় যুদ্ধের কথা বুঝতেই পেরেছো। এই লাইফ তার পছন্দ না, তিনি আবার সেলাসদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তিনি অতীতের কথা বলছেন, সেই পাস্ট গ্লোরিয়াস ডেজ। দ্য মেনশন অফ, দেখো, অ্যাকিলিস reinforces link to Homeric heroic tradition, epic ideal surpassing mortality, Ulysses' longing for pure legacy,
ইকো অফ গ্লোরি বিয়ন্ড টাইম। তাহলে মেনশন অফ অ্যাকিলিস রেনফোর্সেস, কেন অ্যাকিলিসের কথা কেন বলা হয়েছে বলো? লিঙ্ক টু হোমারিক হিরোইক ট্রেডিশন। ওকে, এটা জানো আশা করি, মিথোলজি যে কিভাবে এটা লেখা হয়েছিল সেরকম হিরোইক ট্রেডিশন লিঙ্ক করছে এখানে। Though much is taken, much abides, suggests time removes but leaves behind. Strength lingers, though youth fades. Loss balanced by enduring strength. What remains still holds power. কি হবে বলো? Though much is taken, much abides. Antithetical statement. কি হবে বলো? এটার মানেটা কি? Loss balanced by enduring strength. দেখো, though much is taken, অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, much abides, এখন অনেক কিছু আছে। The tone of this line is reflective yet quietly steadfast, stoic acknowledgement of survival, defiant in graceful endurance, resilient with mature acceptance. By acceptance, বলো কি হবে? Mature acceptance, তাই কি বলো? Reflective yet quietly steadfast. দেখো, in general tone. The reference to earth and heaven symbolizes heroic magnitude of former selves, celestial authority once possessed, divine mortal greatness of past deeds, mythic potency now lost. এই যে দেখো, আর্থ এন্ড হেভেন কি অর্থ বহন করছে বলো? হেরোইক ম্যাগনিটিউড অফ ফর্মার সেলফস, অতীতে কেমন ছিলেন তিনি। দেখবে ইউলিসিস এখানে বলেছে যে অতীতে আর্থ এবং হেভেন যেন আমরা নাড়িয়ে দিয়েছিলাম। ওকে, দ্যাট হুইচ উই আর অ্যাসার্টস। তাহলে দেখো এই লাইনটির ভেতরে কি অর্থ লুকিয়ে রয়েছে? সিম্পল ট্রুথ। তাহলে এইটার মানে কি? যে দেখো, মানে হারকিউলিয়ান টাস্ক পারফর্ম করেছেন, হিরোইক ডিডস পারফর্ম করেছিলেন। দেখো, আর্থ এন্ড হেভেন মানে আশা করি তোমরা জানো। হেভেন বলতে আমরা যদি ইনার মিনিং ধরি তাহলে তিনি ট্রয়ের যুদ্ধের সময় কাদের সাথে লড়াই করেছিলেন। দেখো, এই লাইনটির অনেকগুলো মানে হয়, তার মধ্যে এটি একটি, যে তিনি ট্রয়ের যুদ্ধের সময় কাদের এগেইনস্টে লড়াই করেছিলেন। হেভেন মানে গডসরা, তারা এসে পার্টিসিপেট করেছিল, তো স্বাভাবিকভাবে তাদের এগেইনস্টে লড়াই করতে হয়েছে। এটি একটি মানে, এইটির অনেকগুলো মানে হয়, তার মধ্যে এটি একটি। That which we are asserts simple truth of enduring self, acceptance of present identity, faith in current essence, steady affirmation of integrity. বলো কি হবে? 90 সরি, বলো কি হবে? acceptance of present identity. ওকে, we are, তাহলে তিনি মেনে নিচ্ছেন যে তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন ফিজিক্যালি, কিন্তু মেন্টালি এখনো তার মধ্যে স্ট্রং উইল আছে, সেই স্ট্রেংথ আছে। One equal temper of heroic hearts most merely means heroism shared through common will, same spirit despite weakened limbs, harmony of valorous resolve, uniform nobility across companions. বলে কি হবে? দেখো, heroism shared through common will, প্রত্যেকের, এটা হবে না কিন্তু এটা হবে, হ্যাঁ, প্রত্যেকের উইল কমন, দ্যাট মিন্স প্রত্যেকের মেন্টাল টেম্পারামেন্ট একই রকম, তাদের সেম স্পিরিট প্রত্যেকের মধ্যে রয়েছে, এইটা হবে না, এটাই হবে। Made weak by time and fate but strong in will, এই দেখো, expresses physical decline matched by resolve, aging body contrasted with soul, heroism undiminished by destiny, will strive over mortality. কি হবে আনসার বলো? physical decline matched by resolve. দেখো, তোমাদের কারো কারো মনে হতে পারে এইটা হবে aging body contrasted with soul, না, এটা মানে পার্সিয়ালি ট্রু, সব থেকে বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটি, ফিজিক্যাল ডিক্লাইন ম্যাচ বাই রিজলভ, স্ট্রং উইল, আর দেখো মেড উইক বাই টাইম এন্ড ফেট, সেই জন্য ফিজিক্যাল ডিক্লাইন। The antithesis here emphasizes conflict between body and spirit, strength outlasting temporal weakness, temporal decay versus eternal purpose, faith undeterred by human frailty. বলো কি হবে? Strength, বলো কি হবে? Yes, strength outlasting temporal weakness. দেখো, এটা হবে না, কনফিউজ হবে না, এটা হবে strength outlasting temporal weakness. temporal weakness কেউ হারিয়ে দিচ্ছে strength. ওকে, দেখো এইভাবে পড়তে হবে। To strive, to seek, to find and not to yield affirms moral drive against resignation, eternal pursuit without surrender, heroic refusal to secession, relentless search beyond defeat, to seek, to find and not to yield. দেখো, রেনেসাঁ স্পিরিটের একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, ইউলিসিসের মধ্যেও আছে। আনসার হচ্ছে ইটারনাল পারসুইট উইথাউট সারেন্ডার, হার মানব না। ঠিক যেমন আমরা দেখেছিলাম কার মধ্যে, শৈতানের
টোনের মধ্যে প্যারাডাইস লস্টে তিনিও হার মানেননি, ঠিক এই রকম ইউলিসিস। The poem ends with a tone of quiet grandeur and undying resolve, steely heroism in dust of life, forced dignity amid decline, final assertion of eternal spirit। বলো টোন কোন টোনে কিভাবে শেষ হলো এই কবিতাটি? টোনটা কেমন? ফাইনাল অ্যাসারশন অফ ইটারনাল স্পিরিট এইটি হবে, বাকিগুলো কিন্তু অতটাও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না। কখনো এটা মনে হতে পারে। ওকে, 96 হুইচ ফিগার অফ স্পিচ ডমিনেটস দ্য এন্ডিং লাইন? প্যারালিজম রেনফোর্সিং পারসিস্টেন্স, ক্লাইম্যাক্স ইন্টেন্সিফাইং রিজলভ, অ্যানাফোরা ইকোয়িং ডিটারমিনেশন, মেটাফর হাইটেনিং ড্রামাটিক ফোর্স। ওকে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইট, নট টু ইয়েল্ড। দেখো এর মধ্যে তোমাদের প্যারালিজম মনে হতে পারে, ক্লাইম্যাক্স মনে হতে পারে, অ্যানাফোরা মনে হতে পারে, মেটাফর মনে হতে পারে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে ক্লাইম্যাক্স ইন্টেন্সিফাইং রিজলভ। এই যে তোমার কারো কারো অ্যানাফোরাও মনে হতে পারে যে ওখানে বারবার টু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, যদি এই অপশনটা না থাকতো তাহলে এটা হতো, বাট যেহেতু ওইটি আছে সেই জন্য ইন্টেন্সিফাইং রিজলভ। ওকে, এটিও কখনো কখনো হতে পারে, মানে অ্যানাফোরা ইকোয়িং ডিটারমিনেশন দুটো দিয়েছি আমি এই জন্যই। ওকে, এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ফিলোজফিক্যাল কোর অফ ইউলিসিস লাইজ ইন, ফিলোজফিক্যাল ধারণাটা কি? এপিক রিফিউজাল টু অ্যাকসেপ্ট লিমিটস, ডিফাইন্ড অ্যাফার্মেশন অফ হিউম্যান স্পিরিট, ফিউশন অফ মিথ অ্যান্ড মোরাল স্ট্রাইভিং, রিকনসিলিয়েশন অফ লস অ্যান্ড লেগেসি। কি হবে বলো? এই ফিলোজফিক্যাল কোর ইউলিসিসের এই কবিতাটির কি অ্যাকচুয়ালি? এই কবিতার মধ্যে যে ইউলিসিসকে দেখতে পেয়েছি তার ফিলোজফিক্যাল কোরটা কি বলো? Defined affirmation of human spirit. 98 the overall theme of the poem reflects novel endurance through human fragility, Victorian ideal of relentless pursuit, heroism tempered by thoughtful resolve, Tennyson's concept of immortal desire. বলো কি হবে? B Victorian idealism of relentless. ওকে, এইটা হবে। এই ধরনের ভিক্টোরিয়ান ইথোস এই পোয়েমের মধ্যে দেখা গিয়েছে। What is the predominant metrical pattern in Ulysses by Alfred Lord Tennyson? Trochaic tetrameter, iambic pentameter, blank verse, unrhymed iambic pentameter. বলো কি হবে? দেখো বলছি, ব্ল্যাঙ্ক ভার্স এবং আনরাইমড আইএমবিক পেন্টামিটার আছে। তোমরা মানে যদি এটা না থাকতো তাহলে এটা করতে, আদারওয়াইজ আনরাইমড আইএমবিক পেন্টামিটার। এইটি যেহেতু অপশনে দেওয়া আছে তোমাকে এইটি করতে হবে। তোমার মধ্যে কারো কারো মনে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সই তো, এটি করবে, রাইট? The poem Ulysses draws heavily from which classical mythological source for its central character? এই সেন্ট্রাল ক্যারেক্টারের জন্য কোন মিথোলজিক্যাল সোর্স থেকে এটি নেওয়া হয়েছে? দেখো এটা সবাই জানে, দ্য এনিড বাই ভার্জিল, দ্য ইলিয়াড বাই হোমার, দ্য ওডিসি বাই হোমার, দ্য মেটামরফোসিস বাই ওভিড। আনসার হচ্ছে দ্য ওডিসি বাই হোমার। সো দিস আর দ্য 100 কোয়েশ্চেন্স। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং কত পেলে অবশ্যই জানিও, শেয়ার করতে ভুলবে না। এবং আমার অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো একটু দেখো, এরকম অনেক ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।